আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো ইনফিনিক্স নোট 11 এই স্মার্টফোনটি নিয়ে। তো ইনফিনিক্স নোট 11 এই স্মার্টফোনটির মধ্যে খুবই আপডেটেড কিছু ফিচার ব্যবহার করা হয়েছে। এখানে ইনফিনিক্স নোট 11 এই ফোনটির মধ্যে মিডিয়াটেক হেলিও G88 প্রসেসর ব্যবহার করা হয়েছে। এছাড়া অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে এবং এখানে 33 ওয়াটের ফাস্ট চার্জার ব্যবহার করা হয়েছে। ওভারঅল সবগুলো ফিচার কিন্তু খুবই আপডেটেড ফিচার এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে। তো আজকের এই ভিডিওতে আমরা এই ফোনটি টোটাল ডিটেলস এবং এর প্রাইস কবে বাংলাদেশে আসতে পারে সম্পূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। তাছাড়া এই ফোনটির প্রাইসটাও কিন্তু অনেকটা কম রাখা হয়েছে। তো চলুন আজকের এই ভিডিওতে আমরা দেখে নেই ইনফিনিক্স নোট 11 এই ফোনটির মধ্যে কি কি ফিচার থাকছে। তো সর্বপ্রথম যদি আমরা এই ফোনটির বিল কোয়ালিটি নিয়ে কথা বলি, এই ফোনটি তৈরি করা হয়েছে প্লাস্টিকের বডি ফ্রেম এবং প্লাস্টিকের ব্যাক সাইড দিয়ে, এবং এই ফোনটির ব্যাক সাইডে ট্রিপল ক্যামেরা সেটআপ ব্যবহার করা হয়েছে। এছাড়া ফোনটির ফ্রন্টের দিকে আসলে আমরা দেখতে পারবো এখানে একটি ওয়াটার ড্রপ সেলফি ক্যামেরা ব্যবহার করা হয়েছে। তো এই ফোনটির আপনারা রাইট সাইডে পেয়ে যাবেন ভলিউম আপ ডাউন বাটন এবং পাওয়ার বাটন। এখানে পাওয়ার বাটনের সঙ্গে তারা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর অ্যাড করেছে। তো ওভারঅল ফোনটির ডিজাইনটা ইনফিনিক্স নোট 11 সিরিজের সবগুলো ফোনের সঙ্গে ম্যাচ করবে। তো এবার আমরা কথা বলবো এই ফোনটির ডিসপ্লে নিয়ে। তো এই ফোনটিতে 6.7 ইঞ্চি ফুল এইচডি প্লাস অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, এবং এখানে আপনারা রিফ্রেশ রেট পেয়ে যাবেন 60 হার্জের রিফ্রেশ রেট। ওভারঅল এই ফোনটিতে কিন্তু তারা অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। এছাড়া এই ফোনটিতে যখন আপনারা গেম প্লে করবেন তখন এখান থেকে 180 হার্জের টাচ স্যাম্পলিং রেট পেয়ে যাবেন। এছাড়া ফোনটিতে পিপিআই ডেন্সিটি ব্যবহার করা হয়েছে 395 পিপিআই ডেন্সিটি, যেখান থেকে আপনারা কন্টেন্ট ওয়াচ করার সময় বেশ ভালো একটা পারফরমেন্স পেয়ে যাবেন। ফোনটির ডিসপ্লে রেজুলেশন পেয়ে যাবেন 1080x2400 পিক্সেল, এবং এই ফোনটিতে পিক ব্রাইটনেস ব্যবহার করা হয়েছে 650 নিটস পিক ব্রাইটনেস, যে ব্রাইটনেসে আপনারা ডে লাইটেও এই ফোনটি খুব ভালোভাবে ব্যবহার করতে পারবেন। তো ওভারঅল যদি আমরা এখানে ডিসপ্লে নিয়ে কথা বলি, সেক্ষেত্রে এখানে তারা খুব ভালো একটি ডিসপ্লে প্রোভাইড করেছে। ইনফিনিক্স কিন্তু এই বাজেট রেঞ্জের মধ্যে কখনো অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে প্রোভাইড করেনি, কিন্তু এখন তারা অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে প্রোভাইড করছে লো বাজেটের মধ্যে। তো দেন যদি আমরা এই ফোনটির পারফরমেন্স নিয়ে কথা বলি, এই ফোনটিতে আপনারা পেয়ে যাবেন অপারেটিং সিস্টেম হিসাবে অ্যান্ড্রয়েড 11, এবং এই ফোনটিতে আপনারা চিপসেট পেয়ে যাবেন মিডিয়াটেক হেলিও G88 প্রসেসর। এই প্রসেসরটি কিন্তু ইনফিনিক্স হট 11S ওই ফোনটিতে ব্যবহার করা হয়েছিল, এবং এটি কিন্তু একটি নতুন প্রসেসর, এবং এই প্রসেসর থেকে আপনারা খুবই ভালো একটা পারফরমেন্স পেয়ে যাবেন। গেমিং এর ক্ষেত্রে আপনারা হাই গ্রাফিক্স রেখে গেমগুলো প্লে করতে পারবেন। এছাড়া রেগুলার কাজগুলো আপনারা খুব ভালোভাবে এই ফোনটি দিয়ে করতে পারবেন। ফোনটিতে আপনারা র্যাম পেয়ে যাবেন 4GB এবং 6GB, এবং এখানে আপনারা স্টোরেজ পেয়ে যাবেন 64GB এবং 128GB। এখানে স্টোরেজ টাইপ ব্যবহার করা হয়েছে UFS 3.1, এবং র্যাম টাইপ ব্যবহার করা হয়েছে LPDDR4X। ওভারঅল এই ফোনটির এসওসি সেটআপ নিয়েও কিন্তু আপনারা খুবই সন্তুষ্ট থাকবেন, কারণ এখান থেকে আপনারা খুব ভালো একটা পারফরমেন্স পেয়ে যাবেন গেমিং এবং রেগুলার ইউজে। তো দেন আমরা যদি এই ফোনটির ক্যামেরা নিয়ে কথা বলি, এই ফোনটিতে আপনারা ট্রিপল ক্যামেরা সেটআপ পেয়ে যাবেন ব্যাক ক্যামেরাতে, যেখানে এর মেইন ক্যামেরা থাকবে 50 মেগাপিক্সেলের একটি মেইন ক্যামেরা সেন্সর, 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো এবং 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর। এখানেও কিন্তু তারা ইনফিনিক্স হট 11S ওই ফোনটির মতোই ক্যামেরা সেটআপটা ব্যবহার করেছে, তবে এখান থেকে আপনারা শুধু 50 মেগাপিক্সেলের ক্যামেরা দিয়ে একটু ভালো পারফরমেন্স পাবেন। তাছাড়া বাকি দুইটা ক্যামেরা সেন্সর দিয়ে আপনারা খুব ভালো একটা পারফরমেন্স পাবেন না, তবে আশা করা যায় 50 মেগাপিক্সেলের এই ক্যামেরা দিয়ে আপনারা বেশ ভালো একটা পারফরমেন্স পেয়ে যাবেন। তো ইনফিনিক্স নোট 11 এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনারা ভিডিও রেকর্ডিং করার ক্ষেত্রে 1080p 30fps এবং 60fps এ ভিডিও রেকর্ডিং করতে পারবেন, এবং এই ফোনটির ফ্রন্ট ক্যামেরাতে আপনারা পেয়ে যাবেন 16 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা, এবং 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দিয়ে আপনারা বেশ ভালো একটা পারফরমেন্স পেয়ে যাবেন। এবং সেলফি ক্যামেরা দিয়ে ভিডিও রেকর্ডিং করার ক্ষেত্রে 1080p 30fps এ ভিডিও রেকর্ডিং করতে পারবেন। ওভারঅল ক্যামেরাতেও এখান থেকে আপনারা খুব ভালো একটা পারফরমেন্স পেয়ে যাবেন। তো এরপরে যদি আমরা এই ফোনটির ব্যাটারি নিয়ে কথা বলি, এই ফোনটিতে আপনারা পেয়ে যাবেন 5000 মিলিঅ্যাম্পিয়ারের একটি ব্যাটারি, এবং এই ব্যাটারিকে চার্জ করার জন্য তারা 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার ব্যবহার করেছে, এবং আপনারা 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি দিয়ে খুব ভালোভাবে 1 থেকে 1.5 দিনের একটা ব্যাটারি সার্ভিস পেয়ে যাবেন। এছাড়া 33 ওয়াটের ফাস্ট চার্জার দিয়ে আপনারা 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে ফোনটিকে ফুল চার্জ করে নিতে পারবেন। এটি কিন্তু এই ফোনটির একটি গুড অ্যাডভান্টেজ। তো ওভারঅল এই ফোনটির সকল স্পেসিফিকেশন থেকে আমার কাছে মনে হয় এটি খুবই ভালো একটা স্মার্টফোন হতে যাচ্ছে, তবে এই ফোনটি ইনফিনিক্স নোট 11S ওই ফোনটির সঙ্গে খুব একটা আগে থাকবে না, তবে এখানে তারা শুধুমাত্র ডিসপ্লেতে অনেকটা এগিয়ে থাকবে। তাছাড়া পারফরমেন্স এবং ক্যামেরা সবকিছুই কিন্তু ওই ফোনটির মতো সার্ভিস প্রোভাইড করবে এই ফোনটি। এছাড়া আপনারা অনেকে জেনে থাকবেন যে ইনফিনিক্স হট 11S ওই ফোনটিতে কিন্তু ক্যামেরাতে খুব ভালো একটি পারফরমেন্স করেছে, এছাড়াও কিন্তু গেমিংয়েও খুব ভালো একটা পারফরমেন্স তারা প্রোভাইড করেছে। তো আশা করা যাচ্ছে এই ফোনটি থেকেও কিন্তু আপনারা খুব ভালো একটা পারফরমেন্স পেয়ে যাবেন। তো এখন কথা হচ্ছে এই ফোনটি কবে নাগাদ বাংলাদেশে আসতে পারে এবং এর প্রাইসটা কেমন হতে পারে। তো আমরা বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে জানতে পেরেছি এই ফোনটি 2022 সালে বাংলাদেশে লঞ্চ হবে, এবং এই ফোনটির প্রাইস হতে পারে 14 থেকে 15,000 টাকার মধ্যে। তো এখন দেখা যাক এই ফোনটি বাংলাদেশে কত টাকার মধ্যে লঞ্চ হয়।
হয়। তো আমরা গ্লোবাল ওয়েবসাইট থেকে পেয়েছি এই ফোনটি $195 রেট রাখা হয়েছে। তো এখন এই ফোনটি বাংলাদেশে আসলে হয়তো 14 থেকে 15,000 টাকার মধ্যেই আসতে পারে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। তো ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।